একসময় রাজা বাদশাদের মনোরঞ্জনে মিলত মুক্তার মালা, হীরা জহরত। আর এই সময়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তোষামতকারীরা পেয়েছেন রাজুকের প্লট। তালিকায় আছেন মন্ত্রী, সচিব, সংসদ সদস্য, সাংবাদিক, আমলা, শিল্পী থেকে শুরু করে গডফাদার, ঋণ খেলাপি আর বিতর্কিত ব্যক্তিরা। অভিযোগ আছে ক্ষমতায় টিকে থাকতে আর স্বার্থ হাসিলে এসব প্লট উপটোকন দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী। টিএবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, অবৈধ সুবিধাভোগী এবং দাতাদের আনতে হবে জবাবদিহিতায়। বিস্তারিত আহমদ অনিকের রিপোর্টে। সাধারণ মানুষের জমি অধিগ্রহণ করে ঢাকায় ৩টি আবাসন প্রকল্প করেছে রাজুক। এর মধ্যে পূর্বাচলে প্লটের সংখ্যা ২৬,০০০-এর বেশি, ঝিলমিলে প্রায় ২,০০০ এবং উত্তরা তৃতীয় প্রকল্পে প্রায় ৮,৫০০ প্লট আছে। এসব প্লটের আয়তন ৩ থেকে ১০ কাঠা পর্যন্ত। যেখানে প্রতি কাঠা জমির মূল্য কোটি টাকার বেশি, সেখানে অসামান্য অবদানের তকমায় কাঠাপ্রতি মাত্র ২ থেকে ৩ লাখ টাকায় এসব প্লট বাগিয়ে নিয়েছেন আওয়ামী লীগের ঘনিষ্ঠরা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে এবং তার পরিবারের ৫ সদস্য নেন ১০ কাঠা করে প্লট। তথ্য গোপন এবং ক্ষমতার অপব্যবহার করে প্লট নেয়ায় হাসিনা সহ এই ৬ জনের নামে মামলা করেছে দুদক। শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ছেলে যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশও পূর্বাচলে প্লট পেয়েছেন। উপঢৌকনের প্লটের তালিকায় আছে প্রধানমন্ত্রী কার্যালয়ের গাড়ি চালক সহ অ্যাসাইনমেন্ট অফিসার, ব্যক্তিগত কর্মকর্তা এবং ব্যক্তিগত সহকারীও। এ প্রসঙ্গে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, ১৫ বছরের কর্তৃত্ববাদ এবং পরিবারতন্ত্রের দৃষ্টান্ত এসব অনিয়ম। কর্তৃত্ববাদের পাশাপাশি এটা পরিবারতন্ত্র এবং তার থেকে সুফল লাভ করার সেটারই একটা প্রকট দৃষ্টান্ত। আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি প্লট বরাদ্দ পেয়েছে সংসদ সদস্যরা। ২৫০-র বেশি সংসদ সদস্য বাগিয়ে নিয়েছেন প্লট। অসামান্য অবদানের নামে প্লট পেয়েছেন সাবেক ৩৪ মন্ত্রী ও প্রতিমন্ত্রী। এদের মধ্যে আসাদুজ্জামান খান কামাল, শাহজাহান খান, আনিসুল হক, দীপুমণি, কামরুল ইসলাম সহ ২২ জন মন্ত্রী আর নাজমুল হাসান পাপন, কামাল আহমেদ মজুমদার, আব্দুল হাই এনামুর রহমান, মেহের আফরোজ চুমকি সহ ১২ প্রতিমন্ত্রী আছেন। অনেকেই আছে যারা ঢাকা শহরে প্রপার্টি সম্পদ থাকা সত্ত্বেও, সেটা অ্যাপার্টমেন্ট হোক, ফ্ল্যাট হোক বা জায়গা হোক, বাড়ি হোক, থাকা সত্ত্বেও আবার একাধিক এখানে এক্ষেত্রে পেয়েছেন। এটাও কিন্তু সম্পূর্ণ অবৈধ। একইভাবে প্লট পেয়েছেন রওশন এরশাদ, পীর ফজলুর রহমান এবং শামীম হায়দার পাটোয়ারি সহ জাতীয় পার্টির সাবেক ১০ সংসদ সদস্য। রাজুকের প্লট নিয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য আব্দুস সাত্তার ভূঁইয়া ও সৈয়দা আসিফা আশরাফি পাপিয়াও। একতরফা ও পাতানো নির্বাচনে সহযোগিতার অভিযোগ আছে এমন অন্তত অর্ধশত সচিব এবং আমলা উপহার হিসেবে পেয়েছেন প্লট। যে ধারাটি সংযুক্ত করা হয়েছিল রাজুকের বিধিতে, সেটি কিন্তু সম্পূর্ণভাবে বৈষম্যমূলক, উদ্দেশ্যপ্রণীত এবং নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য। তার কারণ হচ্ছে যে বিশেষ অবদান কথাটা, এটার কোনো কিন্তু সুনির্দিষ্ট ব্যাখ্যা নেই। রাজুকের অ্যালটমেন্ট অব ল্যান্ডস রুলসের ১৩ উপবিধির অধীনে অসামান্য অবদানের নামে প্রায় হাজারখানেক প্লট বিলি করেন সাবেক প্রধানমন্ত্রী। তালিকায় আছেন সাংবাদিক, শিল্পী, বিশিষ্টজন, মন্ত্রী, সচিব, আওয়ামী লীগ নেতার স্ত্রী ও সন্তানের নাম। এসব প্লট নিয়ম মেনে দেওয়া হয়েছে কিনা তা খতিয়ে দেখা উচিত বলে জানান টিআইবির নির্বাহী পরিচালক। জবাবদিহিতা জানা উচিত উভয় পক্ষ, যারা সুবিধাটা পেয়েছেন, যারা সুবিধাটা দিয়েছেন তাদের। ভবিষ্যতে এসব দুর্নীতি ও অনিয়ম বন্ধে রাজনৈতিক দলগুলোকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন দুদক সংস্কার কমিশনের প্রধান। অবশ্যই সুযোগ আছে যে এই ধারাটাকে পরিবর্তন করা, কিন্তু কতটুকু হবে সেটা আমাদের সময় বলবে। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।